दुर्योगपूर्ण संकटमय समये नवद्वीप धामे सचिमातार गर्भे श्री जगन्नाथ मिश्रेर औरसे कलिजुग प्रावण अवतार श्री महाप्रभुर आविर्भाव है। महाप्रभु के এই বিষয়ে আমরা সকলেই জানি। কখনো তাকে অবতার রূপে ধারণা করি, কখনো বা তাকে আমরা ভগবান কৃষ্ণ রূপে ধারণা করি, কখনো বা তাকে মহাপুরুষ রূপে আমরা দেখি। কিন্তু বৈষ্ণবগণ কি বলছেন, মহাপ্রভু আসলে কে? আমরা রাধা এবং কৃষ্ণ এই দুটি যে পৃথক দেহ দর্শন করি, বস্তুত আমরা রাধা এবং কৃষ্ণকে শাস্ত্রের মধ্যে বিভিন্ন রূপে পেয়ে থাকি। কিন্তু বৈষ্ণবদের দৃষ্টিতে রাধা এবং কৃষ্ণ হচ্ছে একটি তত্ত্ব। যেই রাধা সেই কৃষ্ণ, লীলা পুরুষ, লীলাময় ভগবান, লীলা করার জন্য তিনি একটি রমণী মূর্তি, একটি পুরুষ মূর্তি ধারণ করলেন। সেই পরম তত্ত্ব অর্থাৎ সেই ভগবত তত্ত্বের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানী আবির্ভাব হলো এবং দক্ষিণ অংশ থেকে আবির্ভূত হলেন ব্রজনন্দন বংশীধারী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্যে বিলাসে রস আস্বাদন করি। কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতের এই পায়ারটি আমাদের চিত্তকে সেই তত্ত্বে উদ্বুদ্ধ করে। এখন জানতে হবে যে রাধারানী হলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রেরই প্রণয়ের বিকার। দুধ যেমন দইয়ে পরিণত হয়, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রেরই প্রেম, সচ্চিদানন্দময় ভগবান, তার প্রেমময় মূর্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। এখন রাধা হচ্ছে কৃষ্ণের প্রণয় বিকৃতি, আর কৃষ্ণকে স্বয়ং শ্রুতি বলছেন রসবৈষ, অর্থাৎ ভগবান সাক্ষাৎ রস স্বরূপ। যেমন আখ এবং আখের রস, রাধা হচ্ছে সেই ইক্ষুদণ্ড। ইক্ষুদণ্ড যেমন রসকে ধারণ করে থাকে, ঠিক তেমনই রাধারানী সেই ভগবদ রস ভগবান শ্রীকৃষ্ণকে ধারণ করে আছে, অর্থাৎ রাধা হচ্ছে আধার, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হলেন আধেয়। এখন বুঝতে হবে যে রাধা এবং কৃষ্ণ এই যে ভিন্ন পৃথক দুটি দেহ, বস্তুত যে এক, এটি বোঝাবার জন্যই ভগবান শ্রী মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন, যার বহিরঙ্গ হচ্ছে রাধা ভাব এবং রাধার অঙ্গচ্ছটা, এবং অন্তরঙ্গ হচ্ছে কৃষ্ণময়, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ। রাধা হচ্ছে মহাভাব এবং কৃষ্ণ হচ্ছে রসরাজ। এই মহাভাব এবং রসরাজ দুটি একত্রিত হলেই হয় প্রেম, অর্থাৎ যেটা শ্রীমান মহাপ্রভু, যার বহিরঙ্গ রাধা, অন্তরঙ্গ কৃষ্ণ। এখন বুঝতে হবে এই যে মহাভাব এবং রসরাজ, এটি ক্ষেত্র বিশেষে দ্বৈত রূপ, বস্তুত ভাবই রসে পরিণত হয়। রস বিনা ভাব হয় না, ভাব বিনা রস হয় না। রস এবং ভাব যে একই
বস্তু, তাদের দুটি অবস্থা মাত্র, একই সত্তা দুটি অবস্থা মাত্র, এটি বোঝাবার জন্যই গৌরচন্দ্রের আবির্ভাব। তিনিই কৃষ্ণ, তিনিই রাধা। গোলকের সেই নিত্য শাশ্বত চিরন্তন ধন ভক্তি প্রদান করার জন্যই ভগবান শ্রীমান মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। ভগবানের মহাপ্রভু রূপে আবির্ভাবের তিনটি মূল কারণ। এক, দাপরে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রেম আস্বাদন করতেন। সেই প্রেমটি কিরূপ? সেই প্রেম আস্বাদন করে রাধারানী যে সুখ পেতেন, সেই সুখটি বা কিরূপ? এবং শ্রীমতী রাধারানী যে আনন্দ উৎসব করতেন, সেই প্রণয় আনন্দটা কিরূপ? এই তিনটি তত্ত্বকে আস্বাদন করার জন্য ভগবান মহাপ্রভু আবির্ভূত হলেন। এক, প্রেমের মাহাত্ম্য, সেই প্রেমের মাহাত্ম্যে যে সুখ পেতেন রাধারানী, সেই সুখ, এবং সেই মাধুর্য কিরূপ বোঝার জন্যই কলিতে মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব।